ময়দান স্পোর্টসের সকল দর্শককে জানাই বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। শুরু করছি আজকের ময়দান স্পোর্টস। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। আইএফএ ঘোষণা করলো শিল্ডের সূচি। এই সব খবর জেনে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। প্রকাশ্যে এলো আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি। শনিবার আইএফএর পক্ষ থেকে জানানো হলো আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। প্রথম দিন অর্থাৎ 8ই অক্টোবর ইস্টবেঙ্গল মাঠে নামছে এবং মোহনবাগান নামছে বৃহস্পতিবার। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই গ্রুপে রয়েছে। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, নামধারী এফসি ও শ্রীনিধি ডেকান। অন্যদিকে মোহনবাগানের গ্রুপে রয়েছে ইউনাইটেড এসসি ও গোকুলাম কেরালা। আইএফএ শিল্ড আমরা চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে শুরু করছি। ইস্টবেঙ্গল তার মানে খেলতে নামছে প্রথম ম্যাচ শ্রীনিধির বিরুদ্ধে 8 তারিখ। 9 তারিখ খেলা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস গোকুলাম কেরালা। 11 তারিখ শ্রীনিধি ভার্সেস নামধারীর খেলা হচ্ছে। 12 তারিখ গোকুলাম ভার্সেস ইউনাইটেডের খেলা হচ্ছে। 14 তারিখ নামধারী ভার্সেস ইস্টবেঙ্গল এফসি মানে ইমামি ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে। আর 15 তারিখ হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইউনাইটেড। এবার এই দুটো গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে সেই দুটো চ্যাম্পিয়ন টিমকে নিয়ে ডাইরেক্ট ফাইনাল হবে, সেটা 18 তারিখ। তাহলে কি ডার্বি হওয়ার কোনো সম্ভাবনা নেই? হ্যাঁ, অবশ্যই রয়েছে। ডার্বি হয়তো ফাইনালে হতে পারে এবং সেক্ষেত্রে ম্যাচটি কোথায় হবে, বড় দলগুলোই কোথায় ম্যাচ খেলবে, সব জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আমরা কলকাতায় প্ল্যান নিয়েই চলছি। আমরা অলরেডি মাঠের জন্য চিঠি লেখা শুরু করেছি, চিঠি দিয়েছি। আমরা মাঠ পেয়ে গেলে সরকারকে অলরেডি চিঠি দিয়েছি এবং আলোচনা চলছে। সব মাঠ পেয়ে গেলে সব দুই প্রধানের খেলা অন্তত বোঝাতে পারি। কোন কোন মাঠগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, আমরা কথা বলছি, কেবিকে আছে, ওয়াইবিকে আছে, এগুলো সবই আমরা কথা বলছি। এবার ফাইনাল হলে তখন আমরা জানাতে পারবো। এখন অব্দি যতক্ষণ না আমরা কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ অব্দি আমি মাঠের নাম বলছি। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের নাম না করে খোঁচা মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর। শিল্ড নিয়ে বিস্ফোরক বাগান সচিব, তুলে ধরা করলেন আইএফএ কেও। কি বলছেন বাগান সচিব? আমরা শিল্ড লাস্ট কবে খেলেছি? আমি শিল্ড খেলতে আমি অনেকেই আমায় বলছে আমি কেন শিল্ড খেলতে চাইনি। আমি শিল্ড খেলতে চাইনি কারণ আজকে একটা আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্ট কোথায় নেমে এসেছে। 6টা টিমের টুর্নামেন্ট, 7টা ম্যাচ খেলবে। আর কি হচ্ছে, একটা লাস্ট 3 বছর কেন শিল্ড করতে পারেনি? আইএফএ উচিত আগে, আজকে কলকাতার কোনো অন্য টিম খেলছে না মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া, কেন খেলছে না? এটা তো আইএফএ শিল্ড। আজকে একটা আমি কেন খেলতে চাইনি, কারণ ফিফার উইন্ডোতে আমাদের 8টা প্লেয়ার চলে গেছিল। সো আমি কলকাতার একটা টুর্নামেন্ট খেলবো, আমি ফুল টিম নিয়ে খেলবো। কেন একটা দেশের যেটা সব থেকে প্রিমিয়ার টুর্নামেন্ট ছিল সেটা কেন আজকে একটা ফিফা উইন্ডোর একটা স্টপ গ্যাপের মধ্যে করতে হবে? আমি তো বিশ্বাস করি যেহেতু একটা টিমের ফুল টিম আছে, ইচ্ছে করে তাদের রিকোয়েস্টেই এই টুর্নামেন্টটা হচ্ছে, কারণ তাদের ঘরে আর কোনো ট্রফি নেই। এটা নিয়ে আইএফএটা তো তাদেরই, তাই আইএফএর একটা টুর্নামেন্টে তাদের কপিরাইট হয়ে গেছে, এটাও তারা পাবে। এটা ছাড়া তো আর কোনো কারণ নেই। এখন 3টে আরো প্লেয়ার ছেড়েছে, আমরা খেলতে রাজি হয়েছি, খুব ভালো। কিন্তু বেসিকটা তো বুঝতে হবে। আজকে যদি আমরা এএফসি খেলতে যেতাম, সাপোজ আজকে আমি এএফসি থেকে ঘুরে এসে তারপরে আবার সুপার কাপ, আবার এএফসি ম্যাচ, আমি কখন টাইম পেতাম আইএফএ শিল্ড খেলতে? সাপোর্টারদেরও আমার অনুরোধ, সবকিছু বুঝতে হবে। শিল্ডে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সিনিয়র দল নিয়েই খেলবে কিনা
তা অবশ্য সময়ই বলবে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। এএফসি কাপে খেলতে যায়নি মোহনবাগান, তাই সমালোচনা চারিধারে। সমর্থকরাও বাগান সচিব এবং সভাপতিকে তুলোধনা করছেন, কিন্তু বাগান সচিব সৃঞ্জয় বসু কি বলছেন? মোহনবাগানের না খেলা নিয়ে সাফ জবাব সৃঞ্জয়ের। তা আজকে ওখানে কি লোকে রাস্তায় এসি চালিয়ে গোলাপ ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে? What is the difference between last year and this year in Iran? একজন এএফসি কমিশনার, ম্যাচ কমিশনার গেছে, খুব ভালো করেছে, কিন্তু সেও আমাদের এমন একটা দলের সাপোর্টারকে ইচ্ছে করে দুটো ক্রিপ্টিক রিমার্কে করে দিয়েছে, তিনি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সেটা নিয়ে আমরা নাচতে শুরু করে দিলাম। আজকে ধরুন না করুক, ও আমাদেরও খুব বন্ধু লোক, ওর কিছু হয়ে গেলে তখন কি হতো? ভালো থাকা খারাপ থাকা থাকতো? তো আমাদেরও কোথাও নিজেদের এটা ইউজ করা উচিত, সেন্সটাকে। সাপোর্টারদের দুঃখ থাকতে পারে, এ থাকতে পারে, কিন্তু সবকিছুরই একটা মাত্রা আছে। আমি সাপোর্টারদের সাথে একমত যে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছে, তাদের খারাপ লাগছে, কিন্তু যে কথায় বলছে আইএফএ শিল্ড না খেলা, লাস্ট 3 বছর একটা টুর্নামেন্ট হয়নি, আজকে আইএফএ শিল্ডের গুরুত্বটা একেবারে জিরো গিয়ে তো নিয়েছে। এরা বুঝতে পারছে না যে একটা টিম যেহেতু ফুল টিম ছিল, সার কথায় এই টুর্নামেন্টটা করা হচ্ছে এই গ্যাপে। তুমি একটা ভালো সময় গিয়ে ফুল টিম নিয়ে করো না। কলকাতার অন্য আরো টিম খেলছে না কেন? তাদের খেলার ইচ্ছে নেই, তাদের প্লেয়ার নেই? ডায়মন্ড হারবার তো এত ভালো টিম করছে, তাদের প্লেয়ার নেই, তারা খেলতে চায় না। ইট ইজ ইউজলেস প্লেইং সাচ আ গেম। মোহনবাগানের নামের পাশ থেকে উঠেছে এটিকে। কোন কমিটি সরিয়েছে সেটা বড় কথা নয়, এমনটাই বলছেন সৃঞ্জয়। দেখুন, একটা এএফসি টুর্নামেন্টে আমাদের আজকে এই যে লোকে তুলোধনা করছে, তুলোধনা করাটা খুব ইজি। আজকে এদের মধ্যে কতজনের যদি ইন্স্যুরেন্স না থাকে বা এ থাকে, সেটা নিয়ে এরা যেহেতু একটা যুদ্ধর জায়গা। আজকে ইরানে যুদ্ধ চলছে, এটা নিয়ে কার কোনো নেই, ফরেনাররা যেতে চাইনি, এবার সেই দেখে ইন্ডিয়ানরা বলছে আমাদের জেলে। ইন্স্যুরেন্স নিয়ে যে কথাটা হচ্ছে, দ্য প্রবলেম ইজ, যদি ওয়ারের কিছু কারণে তোমার গায়ে কিছু, তোমার শরীরে কিছু হয় বা তুমি মারা যাও, তাহলে সেই ইন্স্যুরেন্স ডাজ নট কভার ওয়ারে এফেক্টেড একে। তো সেখানে প্লেয়াররা যেতে চাইনি। আজকে তো এটার কোনো নেই যে আজকে এই যে আজকে আপনারা সবাই জানেন মানে ভারতীয় ফুটবল একটা অনিশ্চয়তার মুখে। আইএসএল হবে কিনা কেউ জানে না। আজকে এই যে এত বড় টিম করা হয়েছে, এটা তো মেনলি এএফসি কে মাথায় রেখেই করা হয়েছিল। কারোর তো ইচ্ছে নেই সত্যি না যাওয়ার, তাহলে আমরা আগের বার যখন দুটো টুর্নামেন্ট জিতলাম, আগেও তো ম্যাচে যাইনি। এখন ইরানে এটা একটা প্রবলেম, কিছু করার নেই। আরেকটা বিষয় যে দেখুন, এই আগের কমিটি আর এই কমিটির ভার্সনটা ঠিক সভাপতির মুখে আমি বুঝলাম না। কারণ সভাপতি মনে হয় এই কমিটিরই অংশ, এবং উনি ভালো করে জানেন এই কমিটিতে ওনারও অনেকগুলোই লোক আছে যারা আগের কমিটিতে ছিল। ভালো হলে অনেকেই বলে যে এটা নাকি একসাথে আমরা কাজ করছি, আর খারাপ হলেই আমরা ওরা হয়। এটা আমার ঠিক শুনতেও ভাল লাগেনি, এবং আমি এই কথায় বিশ্বাসও করি। আর সেইটা আমি মনে করি সাপোর্টারদের যদি তখন একটা স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ না হতো, তাহলে নামটা হয়তো সরতো না এত তাড়াতাড়ি। আমি পুরো ক্রেডিটটাই তাদের। এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীও একটু প্রেসার দেয় যে যাতে নামটা সরানো হয়, তিনিও কথা বলেন। সো
অন্যরা যা করে ফেলে তারপরে সবাই নামে তার ক্রেডিট খেতে, সেটা যাই হোক তাদের ব্যাপার। আরেকটাও জিনিস বলতে চাই যে মোহনবাগান সুপার জায়ান্টস এর বোর্ডে তখনও দেবাশিস দত্ত আর সৌমিক ঘোষ ছিল, আজকের দিনে অ্যাট দিস ভেরি মোমেন্টও তারাই আছে। তাহলে তারা কেন কিছু করছে না? তারা তো ক্লাবের রিপ্রেজেন্টেটিভ বোর্ডে। এএফসিতে ইরান না যাওয়া নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে তা নিয়ে ফেডারেশন বা এএফসি কি ব্যবস্থা নেয় এবং মোহনবাগানই বা কীভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।